আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ক্যানাডা থেকে আলাদা হওয়া নিয়ে অক্টোবরে আলবার্টায় গণভোট। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। শান্তি চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ আলবার্টায় নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরে একটি গণভোট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে মূল আলোচনার বিষয় হবে প্রদেশটির ভবিষ্যৎ অবস্থান ও স্বায়ত্তশাসন সম্পর্কিত মতামত। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই আলবার্টার কিছু অংশের মানুষের মধ্যে অর্থনৈতিক নীতি, জ্বালানি খাতের সিদ্ধান্ত এবং আঞ্চলিক ক্ষমতা বণ্টন নিয়ে ভিন্নমত ছিল। বিশেষ করে তেল ও গ্যাস শিল্প নির্ভর অর্থনীতির কারণে প্রদেশটির জনগণ মনে করছে তাদের অর্থনৈতিক অবদান জাতীয় পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। তবে কেন্দ্রীয় সরকার বলছে, কানাডার ঐক্য ও সমন্বয় দেশের সবচেয়ে বড় শক্তি এবং যে কোনো আলোচনা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সম্পন্ন হবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতভেদও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির একটি উপায়, আবার কেউ মনে করছেন এর মাধ্যমে প্রদেশের জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক নাগরিক বলছেন, অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্থিতিশীলতা বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞদের মতে, গণভোট হলেও তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আসবে না, বরং এটি জনগণের মতামত যাচাইয়ের একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন, কারণ কানাডা দীর্ঘদিন ধরে স্থিতিশীল গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির জন্য পরিচিত। সাম্প্রতিক শান্তি আলোচনা এবং কূটনৈতিক অগ্রগতির পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রণালীটি স্বাভাবিকভাবে চালু থাকলে বিশ্ববাজারে জ্বালানির দামে স্বস্তি ফিরতে পারে এবং সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে। ব্যবসায়ী মহলেও এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ জ্বালানি পরিবহন ব্যাহত হলে পরিবহন ব্যয় বেড়ে যায় এবং তার প্রভাব খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক জাহাজ কোম্পানি ইতোমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত হলে নিয়মিত রুট পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি অঞ্চলের জন্য নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে, কারণ আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিবর্তন সরাসরি দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পর্কিত। অনেক বিশেষজ্ঞ বলছেন, যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তাহলে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীল সামুদ্রিক রুট কতটা গুরুত্বপূর্ণ? আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশিত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গভীর রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জরুরি সেবা বিভাগ দ্রুত বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম শুরু করে। শহরের কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও পূর্ণাঙ্গ ক্ষতিক্ষয়ের হিসাব এখনও প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার হামলা আন্তর্জাতিক সামরিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে প্রযুক্তি নির্ভর কৌশল এখন বড় ভূমিকা পালন করছে। কিয়েভের সাধারণ মানুষও দীর্ঘ সময় ধরে নিরাপত্তা সতর্কতার মধ্যে জীবনযাপন করছেন। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, রাতের সাইরেন ও বিস্ফোরণের শব্দ তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়ছে। জ্বালানি, খাদ্য
কৃষিপণ্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক দেশ বিকল্প পরিকল্পনা গ্রহণ করছে। কূটনীতিক মহলেও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান আরও জোরালো হয়েছে। বিভিন্ন দেশের নেতারা বলছেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনার পথই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধরন ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।